আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি ইল্লা আল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম ফামাসতাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন, কাইফা কিরূপে, কিভাবে, ইয়াকুনু হতে পারে, লিল মুশরিকিনা মুশরিকদের জন্য আহাদুন প্রতিশ্রুতি, কিরূপ হতে পারে মুশরিকদের জন্য প্রতিশ্রুতি ইনদাল্লাহ আল্লাহর নিকটে, ওয়া ইনদা রাসূলি এবং তার রাসূলের নিকটে, ইল্লাল্লাযিনা তারা ব্যতীত আহাত্তুম যাদের সাথে তোমরা ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, ইনদাল মাসজিদুল হারামে মসজিদে হারামের নিকটে, ফামাস্তাকামু লাকুম অতঃপর যতক্ষণ তারা স্থির থাকে তোমাদের জন্য, ফাস্তাকিমু লাহুম তোমরাও তাদের জন্য স্থির থাকো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন ওয়াদা পালনকারীদেরকে, কর্তব্য পালনকারীদেরকে। এখানে দেখেন যে 10 বছরের জন্য সন্ধিটা হচ্ছিল, 10 বছরের জন্য সন্ধিটা স্বাক্ষর করা হয়েছিল কাফেরদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর, আবু জাহলের বড় ছেলে, আর মুসলমানদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 বছরের জন্য যুদ্ধ, 2 দল আমরা যুদ্ধ করব না। কিন্তু এখন 6ষ্ঠ হিজরিতে এই সন্ধি হওয়ার পরে 8ম হিজরিতে মক্কা বিজয়, এবং মক্কা বিজয়ের পরপরই এই আয়াত নাজেল, সূরা তাওবাটা নাজেল হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা তাদের সাথে যে আমাদের সন্ধি থাকতে পারে না কেন, তার কারণটা উল্লেখ করছেন। কেন তাদের সাথে সন্ধি ভঙ্গ করা হলো এটা আল্লাহ বলছেন। কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহাদুন, কিরূপ হতে পারে মুশরিকদের সাথে প্রতিশ্রুতি বা সন্ধি, ইনদাল্লাহ আল্লাহর নিকটে, ওয়া ইনদা রাসূলি এবং তার রাসূলের নিকটে। মানে এটা কেন সামনের রাতে আপনারা পাবেন। হ্যাঁ, কিন্তু তারা ব্যতীত মসজিদে হারামের কাছে তোমরা যাদের সাথে সন্ধি করেছো। তো আসলে হুদায়বিয়াটা মসজিদে হারামের কাছেই। হুদায়বিয়াটা হলো যে আমাদের যে কালকে আমরা হেরেম সম্বন্ধে বসি না, যে এটা মানে মুহররম, হরম এরিয়া, যেটা হরম। তো এইটা হলো শামসি হলো 15 কিলো কাবাঘর থেকে। তো শামসি হুদায়বিয়া দুইটা কাছাকাছি জায়গা। তো সন্ধিটা তো ওখানে বসে হয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা, আর যেহেতু ওটা হেরেমের কাছেই, তো এই জন্য মসজিদে হারামের কাছে বলতে ওই জায়গাটাকে বোঝানো হয়েছে। তাদের ওখানে তোমরা যাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছো তাদের মধ্যে বড় দলও আছে, ছোট দলও আছে। কোরাইশরা তো নাম করা বড়, কিন্তু অন্যান্য বহু দল আছে, যেমন বনু খোজা, বনু বকর, আসাদ, গোতপান, অন্যান্য বিভিন্ন দল আছে। তো এর মধ্যে আল্লাহ বলেন, যারা তোমাদের সাথে সন্ধি ঠিক রাখে, স্থির রাখে, তোমরা তাদের সাথেও স্থির থাকো। আল্লাহ তাআলা সঠিকভাবে কর্তব্য পালনকারীদেরকে ভালোবাসেন। এখন সন্ধিটা কেন থাকতে পারে না তাদের সাথে, এর কারণটা এই নিচের আয়াতে দেখেন। আল্লাহ বলেন, কাইফা কিরূপ, কিভাবে হতে পারে, ওয়াইয়াজহারু আলাইকুম যদি তারা জয়যুক্ত হতে পারে তোমাদের উপরে, লায়ার কবুনা তারা বিবেচনা করবে না, ফিকুম তোমাদের বিষয়, ইল্লাম ওয়ালা জিম্মা কোনো আত্মীয়তার এবং না কোনো প্রতিশ্রুতির। তারা যদি তোমাদের উপরে জয়যুক্ত হতে পারে, তাই তোমরা আত্মীয়, তোমাদের সাথে কি প্রতিশ্রুতি, কিচ্ছু রক্ষা করবে না, তোমাদেরকে একেবারে শেষ করে দেবে। এ হলো তাদের স্বভাব। কাজেই তাদের সাথে এই চুক্তি বহাল রাখা কোনো রকম সম্ভব নয়। আল্লাহ ঘোষণা করে দিলেন যে কারোর সাথে কোনো চুক্তি থাকবে না এখন থেকে 4 মাস। এই ঘোষণাটা দেওয়া হয়েছে জিলহজ মাসের আরাফাতের দিন 9 তারিখ। তো ওই 9 তারিখ থেকে আরম্ভ করে এই মাসের 20 দিন, আর ওই মাসের হবে তাহলে কয়দিন, 3 মাস 10 দিন, তাহলে তো 4 মাস, 3 মাস 10 দিন। তাহলে এই সময়টার মধ্যে তোমরা যা করার করো, হয়তো ঈমান আনো,
নাহলে হেরেম ত্যাগ করে চলে যাও। এরপরে পাওয়া গেলে তোমাদের হত্যা করা হবে। হেরেমের এরিয়ার মধ্যে কোনো মুশরিক থাকতে পারবে না। পবিত্র জায়গা, কাজেরা এই ইমানদার ছাড়া এই জায়গার পবিত্রতা রক্ষা হবে না। অন্য লোক ঢুকলে এটা অপবিত্র হয়ে যাবে। পবিত্রতার জন্য যে এইটা ঘরের সম্মান, ইজ্জত, মুসলমানের অন্তরে যে একটা এর প্রতি গভীর শ্রদ্ধা, এটা তো অন্য কোনো জাতিই থাকবে না। কাজে তারা ঢুকলে এটার ক্ষতি সাধন হবে, পবিত্রতা রক্ষা পাবে না। আল্লাহ বলেন, দেখেন, ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, তারা সন্তুষ্ট রাখে তোমাদেরকে তাদের মুখ দ্বারা। মুখে মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে, মুখে মুখে ভালো বলে। বা তা বা কুলুবহুম, তাদের অন্তরগুলি ঘৃণা করে, তাদের অন্তরগুলি তোমাদের থেকে ফিরে যায়, কিন্তু মুখে মুখে তোমাদেরকে ভালো বলে। ও আকসারুহুমুল ফাসিকুন, এবং তাদের অধিকাংশ ফাসেক। ফাসেক মানে প্রতিজ্ঞা ভঙ্গকারী। তাহলে এখন আল্লাহ যে কথা বলে দিয়েছেন, আল্লাহ চাইতে সত্যকে বলতে পারে। কাজী মুশরিকদের অবস্থা হচ্ছে এই। কাজী মুশরিকদের সাথে বন্ধুত্ব করা, দোস্তি করা, এটা অনেকে আছে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করে, কিন্তু আল্লাহ কিন্তু বিষয়টা বলে দিয়েছেন। তাদের স্বভাব ইশতারাবা আয়াতিল্লাহ সামানান কালিলা, তারা বিক্রি করে আল্লাহর আয়াতগুলি নিকৃষ্ট মূল্যে। এখানে মুশরিকদের সাথে আহলে কিতাবরাও শামিল আছে। নিকৃষ্ট মূল্যে আয়াতগুলি বিক্রি করার অর্থ হলো, তাওরাতে, ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যে কথাগুলি আছে, কোরআনের পক্ষে কথাগুলি আছে, সেগুলি তারা ঘষামাজা করে, ডিলিট করে নিজেদের পক্ষ থেকে লিখে সেগুলো প্রচার করে। এটা হলো কোরআন আয়াত বিক্রি করা। কোরআনের আয়াত হোক, তাওরাতের আয়াত হোক, কোরআনকে তো ঘষামাজা কেউ করতে পারবে না, এটার হেফাজতকারী আল্লাহ। আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আপনারা সেই তুরস্কের ঘটনা তো জানেন। তুরস্কে যখন একটা ওই অনেক জেনারেলদের বিদায় অনুষ্ঠান, সেইখানে পৃথিবীর থেকে বড় বড় মেহমানদেরকে দাওয়াত করা হয়েছিল তুরস্কে, কয়েক বছর আগে ঘটনা। তো সেখানে তাদের মানে দুনিয়ায় যত খারাপ কাজ যেগুলি আছে, এগুলি সবই সেখানে হচ্ছিল। তুরস্ক তো তখন সামরিক শাসন ছিল তুরস্কে, তো জানেন। তো ওইখানে এক জেনারেল ক্যাপ্টেনকে বলে যে তুমি এটা কোরআন নিয়ে আসো। তখন ক্যাপ্টেন বলে, কোরআন নিয়ে এখানে কি করবে? এখন জেনারেল অর্ডার আছে, ক্যাপ্টেন তো শুনতে বাধ্য, কোরআন নিয়ে আসে। এখন ক্যাপ্টেন, ওই জেনারেল বলে যে তুমি জানো এই কোরআন তুমি পড়তে পারো? হ্যাঁ পারি। অর্থ জানো? যে না স্যার, অর্থ জানি না। তাহলে এই কোরআনে সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের রক্ষক আমি, হেফাজতকারী আমি। এখন এই কথা আল্লাহ বলছে, আমি প্রমাণ করব যে আল্লাহ এই কোরআনকে হেফাজত করতে পারে না। এই বললে কোরআনের পাতা সিরিয়া সিরিয়া ওই যারা বল ডান্স করতেছিল তাদের পায়ের নিচে নিচে পাতা ফেলাই দিচ্ছিল। তখন ওই ক্যাপ্টেন ওখান থেকে দৌড় দিয়ে বাইরে হয়ে গেছে যে আমি আল্লাহ আমাকে রক্ষা করে, আমি এখানে থাকবো না। এভাবে যখন করতেছিল, তখন মুহূর্তের মধ্যে আল্লাহ সেখানে এমন এক ভূমিকম্প দিয়েছে যে ওই স্থানটা সহ, সম্পূর্ণ এলাকা সহ একেবারে, ওখানে ওটা তো সমুদ্রের পারে, তুরস্কের উত্তর ইজিয়ান সাগর, মর্মর সাগর, সাগরগুলো তো সব তুরস্কের উত্তরে সাগর আছে। এর ওপারে হলো আপনার যে ওই রোম সাম্রাজ্য। ইটালির রাজধানী রোম না, এটা হলো মানে প্রাচীন রোম, যেটাকে কনস্টান্টিনোপল বলে, সেই রোমটা ওই ওই সাগরের উপরে। ওই সাগরের মধ্যে তারা এমনভাবে ধসে গেছে, একেবারে সাগরের তলদেশে চলে গেছে ধসিয়া, কেউ বাঁচে নাই। এবং এই খবরটা তারা কখনো প্রচার করে নাই, কিন্তু শেষ পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে যারা সারা বিশ্বের খবর সংগ্রহ করে তাদের কাছে ধরা পড়ছে যে আসলে ঘটনাটা এই ঘটেছে, কিন্তু তারা লজ্জায় বলতে যায় নাই। এই হলো অবস্থা। তাহলে কোরআনকে হেফাজত করার কথা আল্লাহ বলছে, তুমি পারলে কিছু করো, তখন দেখো অবস্থা কি দাঁড়ায়। দেখো আল্লাহর প্রতিশ্রুতি, এই কোরআনে কেউ হাত দিতে পারবে না, কারও ক্ষমতা নাই, দিলের ধ্বংস। কিন্তু
অন্যান্য কিতাবের হেফাজতের দায়িত্ব ছিল আলেমদের উপরে, আর কোরআনের হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর উপরে। পৃথিবীতে কোনো ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে নাই, শুধু মক্কা ছাড়া। এই কাবাগার হেফাজতের দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহ যখন দেখবে যে হেফাজত করার মানুষ নেই, তখন সে পাখি পাঠাই দিয়ে হেফাজত করবে, যাকে যাকে পাখি। আর মানুষ যখন আছে তো তোমরা হেফাজত করো, আর যদি না করো তখন তোমাদের জন্য পিটান আছে সামনে। আর মানুষ না থাকলে তখন আল্লাহ নিজের পক্ষ থেকে ব্যবস্থা করবেন। আবরার আক্রমণের সময় আল্লাহ রসুল এই ঘটনার 52 দিন পরে তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু ওই সময় আল্লাহর বান্দা ছিল না যারা আবরার সাথে লড়াই করবে। আল্লাহ কি করলেন? পাখি পাঠায় দিলেন, তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল শব্দটা তো ঝাঁকে ঝাঁকে, কিন্তু আবাবিল বলতে কোনো পাখি আছে কিনা সেটা আমরা বলতে পারবো না। তো আবাবিল শব্দটা হলো ঝাঁকে ঝাঁকে, এটা বহু বছর, আর এক বছর নাই। এইভাবে ঝাঁকে ঝাঁকে পাখি এসে তাদেরকে ধ্বংস করছিল আবরাহাকে। যে ওরা 60,000 বাহিনী নিয়ে ইয়েমান থেকে আসছিল মক্কায়। তো এই লোকগুলি সবই ধ্বংস হয়েছে, কত অন্ধ হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, কত মরে গেছে। আবরাহা ইয়েমান পর্যন্ত পৌঁছতে পারছিল, কিন্তু আর সমস্ত শরীর পচে গেছিল এবং সমস্ত হাড্ডিগুলি এই জোড়া জোড়া থেকে খসে পড়েছিল। এইভাবে তার মৃত্যু হয়েছে। তো এজন্য ইশতারাও বিআয়াতিল্লাহ সামানান কালিলা, ওরা নিকৃষ্ট মূল্যে আল্লাহর কালামগুলি ওরা বিক্রি করে। আমাদের কোরআন দিয়ে পারবে কেউ বাঁকা অর্থ করতে, কিন্তু এটাকে বিক্রি করতে পারবে না বা এটাকে নষ্ট করতে পারবে না। বাঁকা অর্থ করতে পারবে, যা অর্থ এটা না করে একটু বাঁকা অর্থ করবে, এটা করতে পারবে। যেমন অনেকে বাঁকা অর্থ করে যে আমরা হিজরত করছি, আমাদেরকে নুসরাত করেন। এখন একটা লোক মসজিদে আসছে কোনো এক এলাকার থেকে, এটাকে হিজরত? তাহলে নুসরাত মানে সাহায্য, তাহলে আনসার মুহাজির আপনারা এইখানে পেয়ে গেছেন। এগুলো হলো কোরআনের বাঁকা অর্থ। কথা বুঝতে পারছেন? এনফিরু খিফাফা মাসে কালা, এই সূরার মধ্যে আপনারা পাবেন। আল্লাহ বলছেন তোমরা হালকা অস্ত্র অথবা ভারী অস্ত্র জানিয়া থাকো, তোমরা যুদ্ধের জন্য বের হও। আর খেফাফা সেকালা আরেকটা অর্থ আছে যে তোমরা যুবক বৃদ্ধ। খেফাফা মানে যুবক, আর সেকালা মানে বৃদ্ধ, ভারী। বয়স্ক মানুষ সবাই ভারী হয়ে থাকে। তো তোমরা অল্প বয়সী এবং ভারী সবাই যুদ্ধে বের হও। বুঝতে পারছেন? এর অর্থ তোমরা করে যে তোমাদের মাল সামান যা আছে, কম আছে, বেশি আছে, এই নিয়ে তোমরা বের হও। এগুলো হলো কোরআনের বাঁকা অর্থ করা, এবং এটা কুফরি পর্যায়ের গুনাহ। এটা কোরআনে বলা আছে, ইন্নাল্লাযীনা ইলহিদুনা ফি আয়াতিনা লা ইউখফাউনা আলাইনা। নিশ্চয়ই যারা আমার কোরআনের বাঁকা অর্থ করে, আল্লাহ বলেন আমার তারা অগোচরে নয়, আমি তাদেরকে দেখছি। সামনে কি আল্লাহ বলেন, আফামান ইউলকা ফিন-নারি খায়রুন আম্মান ইয়াতি আমানা ইয়াউমাল কিয়ামা। আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো না নিরাপদে আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো? যদি কোরআনের এই বাঁকা অর্থ করলে তাদের ভয়ঙ্কর ক্ষতি আছে। আবতাগুল হইল ওসিলা, আল্লাহ বলছেন ওসিলা ধরো। এখন পিসাব মানে ওসিলা। আমরা ছোটোকাল থেকে এই ওয়াজি শুনে আসি, পিসাবে স্টেজ উঠে আবতাগুল হইল আল্লাহ বলছে ওসিলা ধরো, পীর ধরো। আল্লাহ যদি বলে তাহলে মানুষের কোনো উপায় আছে আর না ধরিয়া? বলেন। কিন্তু এখানে আয়াতটা কি? আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে এই আয়াতে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা অবলম্বন করো, ওয়া জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা জয়যুক্ত হতে পারবে। এই হলো আয়াত। এখন সমস্ত নেক আমলগুলি ওসিলা, কিন্তু আল্লাহ এখানে একটা আমলের কথা উল্লেখ করছেন, ওসিলাতা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি। মাঝখানে কোনো বিরতি চিহ্ন নাই। তাহলে এখানে ওসিলার মধ্যে সবচাইতে বড় ওসিলা যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা তো আল্লাহ আয়াতেই বলে দিয়েছেন। কিন্তু ওসিলা মানে পীর ধরো। সব ভালো কাজগুলোই ওসিলা, কিন্তু তার মধ্যে সবচাইতে বড় ওসিলা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তো এই সমস্ত কোরআনের আয়াতের যারা বাঁকা অর্থ করে,
এদেরকে আল্লাহ বলছেন যে এরা ইলহাদ করছে এবং এদের ভয়ঙ্কর অবস্থা। ইলহাদ বাঁকা অর্থ করা। ইলহাদ শব্দটা হলো, আপনারা লহদ কবর খোঁজেন না, লহদ কবর, সিন্দুক কবর যেটার উপর নিচ মানে তলদেশটা উপরের মতো সমান, এটা হলো সিন্দুক কবর। আর যে কবর নিচে গর্ত কোমর বা সিনা পর্যন্ত গভীরে গিয়া তারপরে আপনি কেবলামুখী সুলভ করে দেবেন, যে মানুষরা রাখলে ওখানে কাত হইয়া কেবলামুখী হয়ে যাবে, এটাকে বলে লহদ কবর। এইগুলো আরব দেশে বা যে দেশে মাটি শক্ত সেখানে এগুলো হয়। আমাদের সাধারণত এই লহদ কবর হয় না মাটি দুর্বলতার কারণে। এই লহদ মানেই বাঁকা, এর থেকে ইলহাদ বাঁকা অর্থ করা কোরআনের। তো এখন ওদের কথা বলছে যে ওদের স্বভাব কি, ওরা আল্লাহর আয়াতগুলিকে বিক্রি করে। ইস্তার বায়াতিল্লা সামানান কল্যাণ, দুনিয়ার নিকৃষ্ট মূল্য। এই দুনিয়ায় যার বিনিময়ে আপনি বেচবেন সেইটি নিকৃষ্ট মূল্য। আর ওদের তো বিভিন্ন সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে, ওরা সুদের কারবার করে তা বন্ধ হবে, ওরা দুর্বল মুসলমানদের থেকে অনেক ধন সম্পদ ক্ষেত খামার নিয়ে আর সেগুলি ফেরত দেয় নেই, সেগুলি ওদের নষ্ট হবে। তারপর দুর্বল শ্রেণীদের থেকে ওরা ধর্মীয় ট্যাক্স আদায় করে, খাদ্য খাদক ফলমূল পশু সম্পদ থেকে, আর এগুলো নিয়ে ওরা বসে বসে খায়। এইসব সুযোগ সুবিধা, এটা হলো সামানান কালিলা। মুসলমান হলে এটা তাদের ভাগ্যে আর জুটবে না, এটা বন্ধ হবে। কথা বুঝতে পারছেন? আমরাও সেই সামানান কালিলার মধ্যে আছি। আমরা পৃথিবীতে সুখ শান্তিতে আছি, ইসলাম আসলে এটা থাকবে না। ইসলাম আসলে যে আপনি একজন পীর, আপনার খাদেম হলো 8-10 জন লাগবে, আপনার খাদেম একা চলতে পারছেন না। কাজে ইসলাম যদি সঠিক আসে, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসে, তখন আপনাকে হতে হবে একজন সৈনিক, আপনি একজন সাধারণ সিপাহী। আপনার ওই জন্য স্পেশাল কোনো মর্যাদা এটা থাকবে না। কাজে এই জন্য আমরাও কিন্তু কোরআনের সঠিক কথাগুলি আমরা বলছি না, আমরাও ইসলামের সঠিক প্রচার এটা আমরা করছি না। এটা করলে আমাদের বিপদ, আমরাই বিপদে পড়ব। দেখেন, আমরা আলেম ওলামা, আপনারা এগুলো ইউটিউবে শুনলে দেখতে পাবেন যে একজন একজনকে কীভাবে গালিগালাজ করে, অথচ আমাদের ইসলাম বা শরীয়তের বিধান কি? কোনো মানুষকে যদি কেউ শয়তান বা মোমেনকে কাফের ফাসেক বলে, তাহলে তার 39টা বেত্রাঘাত শরীয়তে তার বিচার। এভাবে কেউ যদি কাউকে বলে, মানে তাজির হলো 39 বেত্রাঘাত। তাহলে এগুলো তো আমরা আলেমরা বলি, তাহলে আমরা ইসলাম আসলে আমাদের তো পিটান পড়বে, কেন এগুলো আমরা তো বলে বেড়াচ্ছি। আমাদের ধৈর্য নাই একটা মানুষকে সঠিকভাবে তার কথা শুনবো বা তাকে বুঝাই বলবো, এটা হলো নিয়ম। আপনি একজনকে গালি দেবেন, কেন আপনাকে বলছে নাকি গালি দিতে? আল্লাহ বলছে প্রচার করতে, তুমি প্রচার করে দাও। কেউ শুনলো কি না শুনলো, তোমার তো কাজ হলো প্রচার করা। কিন্তু গালি গালাজ, খারাপ ব্যবহার করা, ভালো মানে মন্দ কথাগুলো বলা, এগুলো তো অধিকার আপনার নাই, এটা আল্লাহ আপনাকে অধিকার দেয়নি। কাজে এই জন্য ইসলামকে আমার ভয় লাগে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যেরকম আলেমরা বিরোধিতা করছে, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসলে আমাদের আলেমরা তাদের বিরোধিতা করবে। তার কারণ এখনই দেখা যায় যে তারা কোরআন শুনতে পারে না, কোরআন শুনলে গায়ে আগুন ধরে যায়। কথা বুঝতে পারছেন? কোরআন শুনলে গায়ে যাদের আগুন ধরে তারা কি মোমেন? কাজে এই জন্য এগুলো মারাত্মক ব্যাপার, এগুলো বুঝতে হবে। তো ইশতারা বেআতিল্লাহ সামানানকারীরা, তো এখন আমাদের দেখলাম আমরাও এরকম করতেছি। আমাদের আলেমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমানান নাস বিল বাতিল, এই সুরেই পাবেন 34 নম্বর আয়াতে। ইহুদিদের আলেমরা, খ্রিস্টানদের আলেমরা, মুসলমানদের পীর দরবেশরা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে। তারা কয়জন? কাসীর, অধিকাংশ। কাসীরাম মিনাল আহবারি আর রুহবানি, আহবার হলো ইহুদিদের আলেম, রহবান হলো খ্রিস্টানদের আলেম। কি করে এরা? লা ইয়াকুলুনা আমানান নাস বিল বাতিল, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এটা বিরাট কথা, এটা ডাইরেক্ট কোরআনের কথা। তারা সম্পদ ভক্ষণ করে, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে রাখে। এখন এইটা কিন্তু খুব বোঝার বিষয়। সম্পদ ভক্ষণ করে তারা কি চুরি করে? তা তো না। ডাকাতি করে? তাও তো না। তা কীরকম খায়?
ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে মানুষকে বাধা দেয়। আল্লাহর পথে কীভাবে দেয়? তারা কি বলে যে তোমরা আল্লাহর পথে যাও না? তারা তো বলে আল্লাহর পথে দাওয়াত দেয়। তাহলে আল্লাহ বলছেন যে তারা আল্লাহর রাস্তায় বাধা দেয়। এটা কীরকম? এই সুরে পাবেন সামনে। এটা কীরকম হলো? বিরাট ব্যাপার। তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। এর অর্থ হলো যে দান কোথায় করতে হবে, কাকে দান করতে হবে, কি আল্লাহর বিধানে আছে, সেইটাকে তারা লুকাইয়া তারা মানুষের দান গ্রহণ করে। মানুষ একটু মৃত্যুর জন্য পিতামাতা আত্মীয় মারা গেলে একটু মানুষকে খাওয়াবে, নিজেরা খাবে, তাও তারা ফতোয়া দিয়া বন্ধ করতে চায়। অথচ সরাসরি কোরআনে বলা আছে যে মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় আসলে এতিম মিসকিন আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াও, সূরা নেসার 8 নম্বর আয়াতে। এগুলোও তারা খাইতে দেবে না মানুষের, সব খাবে নিজেরা। কথা বলতে পারছেন? এ হচ্ছে রবিউল মৌলবীর গ্রুপ। মানে এই কথা তো বলা ঠিক না। তো আমাদের দেশে নাকি এই ঘটনা সত্যি ঘটেছে যে এক ব্যক্তি, এটা করো তোমরা, মনে হয় এটা ইউটিউবে দেবা না, আমি একটু এমনি বলছি তাদেরকে। আমাদের দেশে একটা ঘটনা করছে, লোকেরা বলে যে সত্য ঘটনা, যে এক ব্যক্তি তার পিতামাতার নামে জিয়াফতের ব্যবস্থা করছে। এখন লোকজন যা দাওয়াত করছে তার চাইতে অনেক লোক বিনা দাওয়াতে, মানে আহুত, অনাহুত, রবাহুত, বুঝতে পারছেন? আহুত মানে যারা দাওয়াত পাইছে, অনাহুত যারা বিনা দাওয়াতে আসছে, আর রবাহুত মানে আরে ওখানে কাকরের শকুনরে কি ওখানে আওয়াজ পাইয়ে তারা সুইটা যে কী আছে ওখানে, দেখো খাবার আছে নাকি। এই সব লোক এসে জমা হয়েছে। এখন বাড়িওয়ালা ঘাবড়াই গেছে যে আমি যে খাবার তৈরি করছি এগুলিতে এই মানুষকে আমি খাওয়াতে পারবো না। এখন কি করা যাবে? যে মৌলভী সাহেব ছিল এলাকা, তার নাম হল রবিউল মৌলভী, খুব ভালো চালাক মানুষ। এখন বাড়িওয়ালা বলে, হুজুর আমি তো যা জোগাড় করছি, মেহমান লোকজন আসে তার 2 গুণ 3 গুণ, আমি কী করে খাওয়াবো? তুমি থামো, আমি এর ব্যবস্থা করে দিছি। তো উনি একটা চেয়ার নিয়ে দাঁড়ায়, এই ভাইরা শোনেন, এখনই আপনাদের জন্য খাওয়া দেওয়া হবে, এর আগে আলেমরা দোয়া করবে, তারপর খাওয়া হবে, তো এখন আপনারা সবাই একটু শোনেন। তো সবাই শুনছে। হুজুর কী কয় যে এখানে আরও আলেম ওলামা আছে, সবাই আসছে, তো তারা বলছে যে যারা দোয়ায় কুনুত বলতে পারবে না তাদের সাথে আলেমরা খাবে না, কাজেই আপনারা লাইন দিয়ে বসেন, আপনাদেরকে দোয়ায় কুনুত বলতে হবে, জিজ্ঞাসা করা হবে। এই শূন্য মানুষ উঠে তো দৌড়, কেউ লেংটি মারিয়া দৌড়ায়, কেউ এমনি দৌড়ে যে ও শালারা আমাদের খাইতে দেবে না, দোয়ায় কুনুত কি আমরা জানি? ও জানে রবিউল মৌলভী। এই মানুষ সব পালাই গেল। কথা বলতে পারছেন? তো এখন আমরা তো এটা আল্লাহই জানে, শুনেছি আমরা এলাকায় যে ঘটনা ঘটেছে, সত্য মিথ্যা আল্লাহ জানেন। তো এরা কিন্তু আমাদের অবস্থার মধ্যে এটা আছে। আমরা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করি। আলেমরা কেমন করে? যে সম্পদ কোথায় ব্যয় করতে হবে এটা কোরআনে বলা আছে। জাকাতের খাত 8টা, এহসানের খাত 9টা, এই 17টা খাতের সম্পদ ব্যয় করতে হবে। কিন্তু এই খাতের মধ্যে আপনি না থাকি, আপনি যদি ডিসইউজ করিয়া, ক্যামোফ্লাইজ করিয়া আপনি নিজের চেহারা পাল্টে আপনি যদি ভিক্ষা করেন, তো এটা আপনার জন্য জায়েজ হবে? তাহলে এই যে 8টা খাতে জাকাতের সম্পদ দিতে হবে কোরআনে বলা আছে। 9টা খাত এহসান, সেটাও কোরআনে বলা আছে। জাকাতেরটা এটা হলো আপনার এই সুরে পাবেন তবার মধ্যে, আর ওটা পাবেন নেশার মধ্যে। এহসানের 9টা খাত, এই 17টা খাতের সম্পদ আল্লাহ ব্যয় করতে বলছে। সম্পদের মালিক তো আল্লাহ, এবং সব দেবেন তিনি, ব্যয় করতে বলছেন তিনি। কিন্তু এর মধ্যে ওই 8টা খাতে কি আমরা আসি? ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, এর মধ্যে আমরা আলেমরা আছি? এহসানের 9টা খাতে আমরা আছি, যাদেরকে আপনি আলেম, আমি কি আপনার মা বাবার কেউ, আত্মীয় স্বজনের কেউ না, এতিম না, মিসকিন, আমি কি? তাহলে আমরা এগুলো কিছু না হওয়ার পরেও এই সম্পদটা আমরা ভক্ষণ করছি। এই জন্য আল্লাহ বলছে যে অন্যায়ভাবে তারা সম্পদ খায়। কি বুঝতে পারছেন? সামনে আসবে তখনও বলবো, আগেও বলছি এগুলো বোঝা খুব কঠিন, এগুলো মানুষ বোঝে না। আল্লাহ বলছে আলেমরা অন্যায়ভাবে খায়। কেমন অন্যায়ভাবে খায়? তারা তো চুরি ডাকাতি করে না। এ হলো অন্যায়ভাবে খাওয়া। এমনভাবে ভিক্ষা করে, হায় রে হায়, যে আমার কাছে একজন বলছে, আমরা তো যাই না, হুজুর নামাজের লাইনে বসাইয়া তারপর ব্যাগ নিয়ে খালি ঘুরতে থাকে, দেন দেন দেন, যদি আপনারা বাড়ি যাওয়ার টাকা পয়সা তাও দিয়ে দেন, আল্লাহ বাড়ি নেবে। কথা বুঝতে পারছেন? এইভাবে তারা ভিক্ষা করে আর মানুষের সম্পদ ভক্ষণ করে, এবং হাজার হাজার কোটি টাকার মালিক তারা, এবং এরা জাকাত দেয় না। এর সামনেই আছে আল্লাহ দিন একনুদের দাহাব অল ফেদ্দাতা ওলায়ন ফিকুন আফি সাবিলিল্লাহ, এই আয়াতের সামনেই আছে। জাকাত দেয় না, এই কথাটা কিন্তু মারাত্মক। আমি এটা জানতাম না, আমি এটা কনফার্ম হয়েছি। আমার এলাকায়
আমাদের বামনা থানায়, থানার ওসি সাহেব উনি আমাদেরকে দাওয়াত করছে থানা পরে একটা মাহফিল। তো আমরা সেখানে মাহফিলে ছিলাম। তারপরে আমরা রাতের পরে ফজরের নামাজের সব পড়িয়া এখন ওই সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব, তারপর ওই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, অন্যান্য যারা মানে থানা পর্যায়ে যারা অফিসার, এরা সবাই আমরা ওই রাস্তায় বেরিয়েছি হাঁটতে। ওই সময় সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব বলেন, কোনো এক পীর সাহেবের কথা বলে, আমি তার নাম বলবো না, খুব নাম করা পীর, হাজার হাজার কোটি টাকার মালিক তারা, বলছে যে পীর সাহেব জাকাত দেয় না। তা আমি বললাম যে আপনার কাছে কি প্রমাণ আছে যে পীর সাহেব জাকাত দেয় না, আপনি কেন বললেন এটা, প্রমাণ দেন। তখন উনি বললেন আমার কাছে প্রমাণ আছে। সেটা হলো যে আমার ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে। তো এই ব্যাংকে অ্যাকাউন্ট, উনি যদি জাকাত দেয় তো অন্তত বছরে একবার আমার কাছে হিসাবটা নেবে যে আমার অ্যাকাউন্টে কত আছে। কিন্তু উনি কোনো দিন আমার থেকে হিসাব নেয় না, কাজেই উনি জাকাত দেয় না, এটা শিওর। কী জবাব দেবেন আপনি এই কথার? জাকাত যে দিবে তার তো কোন ব্যাংকে কত টাকা আছে, ক্যাশ কাইন্ড যা আছে সব হিসাব করে তাকে, ক্যাশ অ্যান্ড কাইন্ড লাগবে মানে ব্যবসা যারা করেন তাদের তো নগদ টাকা এবং মাল, এটা দুইটা হিসাব করে আপনাকে জাকাত বের করতে হবে। তো এখন ম্যানেজার সাহেব বলছে যে সে আমার ব্যাংকের হিসাব আছে, কিন্তু তার কখনও সে হিসাব নেয় না। এরা তো অনেক টাকা, এক এক মাহফিলে যাইলে টাকা দেয়, বস্তা ভরা টাকা, এবং সেই টাকা ওই এলাকার ব্যাংকেই তারা অ্যাকাউন্ট আছে রাইখে যায়। টাকা নিয়ে টানাটানি তারা করবে, কত টাকা টানাটানি করবে। এ হলো অবস্থা। মানে এগুলো হলো বেহেশতে বিক্রি করা টাকা, বুঝতে পারেন? বেহেশত ছাড়া এত টাকা কেউ মানুষের দেয় কোনো কাজে? বেহেশত বিক্রি করা টাকা এগুলি কোরআন আল্লাহ বলছেন যে অন্যায়ভাবে তারা সম্পদ ভক্ষণ করে। আর অধিকাংশ মানুষ তো এদের পিছনে। আপনি তো আমাদের বরিশাল অঞ্চলে যান নাই, বরিশাল অঞ্চলে গেলে আপনার যদি লেবাস পোশাক থাকে ইসলামী, তো জিজ্ঞাসা করবে যে আপনি কোথার বয়াত, মানে কোন পীরের কাছে বয়াত হয়েছেন। যদি আপনি বলেন যে আমি অমুক পীরের বয়াত, যদি তার দলের পীর নাও হয়, যদি বলেন অন্য এক পীর, তাও সে খুশি যে না উনি বয়াত, উনি আমাদের মানে তরিকাপন্থী লোক, এটা আপনাকে মানিয়ে নেবে। আর যদি আপনি কোনো পীরের কথা নাই বলেন যে আমি কারো বয়াত না, তা আপনার মুসলমানই গণ্য করবে না। ওই মানুষের এক ইমামতি করতে দেয় না তার এলাকায়। এগুলো আমাদের এলাকায় খুব প্রবল এই সমস্ত অবস্থা। তাহলে এগুলি আপনারা ভালো করে বোঝেন, এইগুলোই সমস্যা ইসলামের। এটা তো কোরআনে বলছে আল্লাহ যে অন্যায়ভাবে তারা সম্পদ ভক্ষণ করে, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। কীভাবে বাধা দিল? এই লোকগুলি টাকা দিয়া মানে একেবারে তারা মানে নির্ভর করলো যে ভেস্টে যাওয়ার জন্য আমার এই হুজুরি যথেষ্ট। তো এটা করলে সেই লোকটা যে আল্লাহর রাস্তায় তাকে চলতে হবে, সিরাতাল মুস্তাকিমে তাকে চলতে হবে, এই চিন্তা তো তার থেকে উদাও হয়ে গেল। তো এই চিন্তার থেকে যদি সে মুক্ত হয়ে যায়, তাহলে আল্লাহর পথ থেকে তাকে ফিরানো হলো না। সেই লোকটা তো চিন্তা গবেষণা করতে হবে। প্রত্যেকটা মানুষ, আপনাদের প্রত্যেকে তো নিজ নিজ চিন্তা করতে হবে যে আমি জান্নাতে যাওয়ার কতখানি পরিস্থিতি আমার আছে, আমি কি করছি না করছি। এখন যদি আপনি মনে করেন যে আমি তো হুজুরের ক্লাস করছি, ভেস্তে লই যেবার হুজুরে, তাই তো হয়ে গেল, তা আপনি একেবারে আর কোনো কাজ করা লাগবে না। তো এই মানুষগুলো এভাবে তাদেরকে মানে ইসলাম থেকে, ইসলামের চিন্তা ভাবনা থেকে তাদেরকে ফিরিয়ে রাখা হয়। তারা ইসলাম সম্পর্কে, দিন কিয়াম সম্পর্কে বা আল্লাহর যা বলছেন কোরআনে, এগুলি সম্পর্কে তারা কোনোভাবে চিন্তা ভাবনা করে না। এটার নাম হলো ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। আপনারা কোরআন শিখতে বসেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। ভালো করে কথাগুলো বুঝে নেন। কোরআনের সব কথা আছে। তো এই কথাগুলো আল্লাহ বলেন যে ওরা আয়াতগুলি অল্প মূল্যে বিক্রি করে, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়। দেখছেন আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় কেমনে? ইন্নাহুম মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই অতি নিকৃষ্ট মা কানু ইয়ামালুন, যে কাজগুলি তারা করতেছিল, এগুলি অতি নিকৃষ্ট কাজ। তারপর কি লায়ার কবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা, আবার আল্লাহ একই কথা স্মরণ করে দিচ্ছেন। লায়ার কবুনা, তারা রেয়াত করবে না, তারা বিবেচনা করবে না, ফি মুমিনিন, মোমেনদের ব্যাপারে, ইল্লা ওয়ালা যিম্মা, না কোনো আত্মীয়তা, না কোনো প্রতিশ্রুতি। সুযোগ পাইলে আপনাদেরকে ঘায়েল করবে, খতম করে দেবে। উলাইকুল মুতাদুন, এবং এই লোকগুলি সীমা লঙ্ঘনকারী। ফায়ন তাবু, যদি তারা তওবা করে, ওয়াকামুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে, ওয়াতাউ জাকাতা, জাকাত আদায় করে,
ফায়াখানুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনের ভাই। শুধু তওবা হবে না, নামাজ প্রতিষ্ঠা, যাকাত দেওয়া, এটা যদি হয় তাহলে মোমেন প্রমাণ হবে। নুফাসসিলু আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আমি বিস্তারিত বর্ণনা করছি আয়াতগুলি লিকাওমিন, ওই জাতির জন্য, ইয়ালামুন, যারা জ্ঞান রাখে। ওয়ান নাকাসু বাদা ঈমানিহিম মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম, যদি তারা ভঙ্গ করে তাদের প্রতিশ্রুতি, নাকাসা মানে ভঙ্গ করা, যদি তারা ভঙ্গ করে ঈমানহুম, তাদের প্রতিশ্রুতি, মিন বাদি আহদিহিম, তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরে, ওয়া তাআনু ফি দীনিকুম, এবং সমালোচনা করে তোমাদের দিনের সমালোচনা, দিনকে দোষারোপ করা, ওয়া তাআনু ফি দীনিকুম, তাহলে কী করবা? ফাকাতিলু আইম্মাতাল কুফর, তাহলে তোমরা কাফেরদের নেতাদেরকে হত্যা করবে। কমন কাফেরকে হত্যা করতে আল্লাহ বারণ করেন, নেতা, কাফেরদের নেতাদেরকে হত্যা করবে। ইন্নামাল আইমানুহুম, নিশ্চয়ই তাদের সাথে কোনো চুক্তি নাই, কাফেরদের সাথে কোনো চুক্তি নাই। লাআল্লাহুম ইয়ানতাহুন, তাহলে হয়তো তারা বিরত থাকবে। অর্থাৎ কাফেরদের নেতাদেরকে হত্যা করলে অন্যগুলা ঠান্ডা হয়ে যাবে, আর বেশি মারা লাগবে না। আল্লাহ পরামর্শ দিয়েছেন, এবং এটা সাহাবীরা করেছে রাসূলের সময়, যেমন কাব বিন আশরাফের হত্যা, ইহুদি আবু রাফের হত্যা, এইভাবে বড় বড় কাফেরদের নেতাদেরকে মুসলমানরা গুপ্তচুরি করে তাদেরকে হত্যা করছে। ডাইরেক্ট ঘটনা কোরআনে আছে। কাতিলু আইম্মাতাল কুফর। আল্লাহ বলেন, আলা তুকাতিলুনা কওমান, তোমরা কি লড়াই করবে না এমন একটা জাতির বিরুদ্ধে, নাকাসু, যারা ভঙ্গ করেছে ঈমানহুম, তাদের প্রতিশ্রুতি, ও হাম্মু, এবং তারা ইচ্ছা করেছে বেখরাজের রাসূলকে বের করার। খাতের, হাজেজ, হাম, বলছি না আপনাদেরকে, ওয়াসওয়াসের 3টে স্তর, এই হাম্মু দেখেন, খাতের, হাজেজ, হাম, তারা পরিকল্পনা গ্রহণ করেছিল রাসূলকে বের করে দেওয়ার। ও বাদাউকুম আউয়ালা মাররা, এবং তারা প্রথম শুরু করেছে তোমাদের সাথে এই জুলুম অত্যাচার। বাদা মানে শুরু করো। আতাকশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করবে? ফাল্লাহু হাক্কু আন তাকশাহু, আল্লাহ বেশি অধিকার রাখেন যে তোমরা আল্লাহকে ভয় করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কাতিলুহুম, তাদের বিরুদ্ধে লড়াই করো। ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম, শাস্তি দেবেন তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের হাত দ্বারা। ইউআযযিবুহুম, শাস্তি দেবেন তাদেরকে আল্লাহ তাআলা, বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা। ওয়াইহুযিহিম, তাদেরকে অপমান করবেন। ওয়ানসুরকুম, এবং সাহায্য করবেন তোমাদেরকে, আলাইহিম, তাদের বিরুদ্ধে। ওয়াশফি সুদুরা কওমে মুমিনিন, এবং মুক্ত করবেন অন্তরগুলি মোমেন সম্প্রদায়ের অন্তরগুলি রোগমুক্ত করবেন। ইয়াশফি মানে শেফা মানে রোগ মুক্তি। মোমেনের অন্তরগুলিকে রোগমুক্ত করবেন আল্লাহ তাআলা। ওয়ুযহিবা গায়জা কুলুবহিম, এবং দূর করবেন আল্লাহ তাআলা রাগ তাদের অন্তরের। ওয়াতুবুল্লাহু আলা মাইয়াশা, এবং তওবা করবেন, কবুল করবেন আল্লাহ তাআলা মাইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্তুত্রাকু, যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমরা বলছো আমরা আমার না মুমিন হয়েছি, ঈমান আনছি, ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা, এখনও না, ইয়ালামিল্লাহু, জেনে নিয়েছেন আল্লাহ তাআলা, অর্থাৎ এখনও আল্লাহ তাআলা জেনে নেন নাই। আল্লাযিনা জাহাদু, যারা জিহাদ করে, মিনকুম, তোমাদের মধ্যে হতে। ওয়ালাম ইয়াত্তাখিযু, এবং গ্রহণ করে না, মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া, ওয়ালা রাসূল, এবং রাসূল ছাড়া, ওরাল মুমিনিন, মোমেনদের ছাড়া, অলিজা, কোনো দোস্ত বন্ধু। কারা তারা? যে যারা জিহাদ করে তোমাদের মধ্য থেকে, জাহাদু মিনকুম, আর গ্রহণ করে না আল্লাহ ছাড়া, তার রাসূল ছাড়া, মোমেনদের ছাড়া কোনো বন্ধু তাদের আল্লাহ, রাসূল এবং মোমেনরা, এই 3টে দল। আল্লাহু খাবীরুন, আল্লাহ তাআলা খবরদার, অবহিত, বিমা তা'মালুন, যা তোমরা করো। এ বন্ধ থাকলো একরকম। তাহলে আপনার বন্ধুত্ব করতে হবে কার কাছে, তাও আপনি পাইলেন। আপনি বন্ধুত্ব করবেন না আল্লাহ, রসুল, মোমেনদের ছাড়া অন্য কারোর সাথে। আরও অনেক কথা আছে এর মধ্যে, আমরা অন্য সময় আবার বলবো। একদিনে অনেক কথা মনে রাখবেন যা বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা